কিছু পানি রেখে যায়, এই পানিগুলো আবার শুক্রবার ফজরের নামাজের পরে নিয়ে যায়। এই পানিগুলোকে অনেকের জটিল কটিল বিমার ভালো হয়ে গেছে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আজকে নিয়ে আসছি মোরশা রহমতুল্লাহ। আসলে ওনার নামেই এই এলাকাটা বা ওনার যখন আউলিয়া আছেন, আসলে ওমর শাহর নামে যখন এই এলাকাটা হয়েছে, তাহলে ওনার ইতিহাসটা আসলে অনেক সমৃদ্ধ এবং ইতিহাসের পাতায় উনি সাক্ষী হয়ে আছেন। আসলে একজন আউলিয়া বাংলাদেশে যখন আসেন, আসার পরে যেখানে থাকেন, আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে ওনাদের নামে ওই এলাকাটা হয়ে গেছে। দর্শক, গাজী ওমর শাহ রহমতুল্লাহর আধ্যাত্মিক জীবনটা নিয়ে আজকে, তবে মাঝখানে আমি একটু বলে রাখি যে ওনার এখানে একটা কারামত বা আধ্যাত্মিক ঘটনা ঘটে। সেটা হলো যে ওনার এই মাজারের প্রতি বৃহস্পতিবার শত শত মানুষ পানির বোতল রেখে যায়। আসলে সেই ঘটনা, সেই কাহিনীটা নিয়েই আসলে উদ্ঘাটন করার চেষ্টা করব। আসলে কী রহস্য, কী কারণে এইগুলো মানুষ করে। আর চলুন আমরা মাজারের ভিতরের অংশে চলে যাই। এই মাজারে যিনি বর্তমানে খেদমতরত আছেন, আসলে ওনার সামনাসামনি আমি ওনার সাথে পরিচয় হব এবং ওনার কাছ থেকে আসলে আমি এই মাজারে আউলিয়াদের নাম, ঠিকানা এবং ইতিহাস জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম আসলে যে আপনি কি এই আউলিয়াদের বংশধর? না, বংশধর না। আপনি এখানে খাদিম হিসেবে? হ্যাঁ, খাদিম হিসেবে আছি। কত বছর ধরে আছেন? প্রায় 22-23 বছর হয়েছে। আচ্ছা, তো এই খাদেম থাকা অবস্থায় আপনি তো আপনার চোখে অনেক কিছু ধরা খাইছে যখন পীরদের খেদমত করেন। আপনার এই মাজার নিয়ে আপনার কিছু অভিজ্ঞতার কথা বলুন। আমার অভিজ্ঞতা হইলো, আমি এটা চমৎকার করতেছি, আমি আর গিয়া করি নাই। আর মাহফিল করতেছি সপ্তাহে। যেন আজকে রাত্রে করবো আসরের মাহফিল সদয় করবাল্লার। আচ্ছা, আজকে রাত্রে এখন পরে যে খতম, সকিনে খতম পড়েছি। তারপর কে আসরের নামাজের পরে দিয়ে গৌসিয়ে খতম পড়বে। সাপ্তাহিক মাহফিল করি। হ্যাঁ, আচ্ছা। বৃহস্পতিবার আমি যে প্রশ্নটা করছি যে আপনার অভিজ্ঞতার কথা, আপনি হয়তো আমার প্রশ্ন বুঝেন না। আচ্ছা, আমরা ওই প্রসঙ্গে আবার পরে আসবো। আচ্ছা, কয়জন আউলিয়া সাহিত্য আছে? এখন দুজন। হ্যাঁ, একটা গাজী ওমর শাহ, একটা সুফি আমানুল্লাহ শাহ, দুইটা। আচ্ছা, আপনি তো আসলে পীরদের তথ্যগুলো আমরা ওই মুখে শুনেই পূর্বপুরুষ থেকে শুনছি। ওনাদের এই নামগুলা মানে আপনারা জানছেন কিভাবে? আমরা মুরব্বীরা বলছে জানছি। মুরব্বীরা বলছে? জি জি জি। আচ্ছা, ওনারা কি মুরব্বীরা গেছে না, এই গেছে খেদমতকার, উনি খেদমতকার। হ্যাঁ, এরপর দিয়ে আরো ওষুধ আছে দুইটা। এই দুজন আউলিয়া, ওনারা কি বাংলাদেশি না আরবি? আরবি। আচ্ছা, এই সম্পর্কে একটু বলেন। ওনারা কোন দেশ? না, ওরা আরবি থেকে আসছে, এরা মুরব্বীরা বলছে, আমরা শুনছি। কতশো বছর আগে? এটা বলি জানি আমার, এটা বলি না না না, যেটা না জানি তো জানতে বলতে পারবো না। ওনারা কি বাংলাদেশে এখানেই আসছে? জি, এখানে আসছে। এটা পাড়া, এটারে ইয়া করছে, পাড়ার নাম দিয়ে এটা উদ্বোধন হয়েছে। আচ্ছা, এই পাড়ার নাম কি? ওমর শাহ পাড়া, এটার নাম দিয়ে, গাজী ওমর শাহর নাম দিয়ে, গাজী ওমর শাহ পাড়া। জি। আচ্ছা, ভিডিওর মাঝখানে আমি একটু আপনার থেকে এই জায়গার ঠিকানাটা একটু জানতে চাচ্ছিলাম। এই জায়গার ঠিকানা হলো মধ্যমালী শহর, ওমর শাহ পাড়া। মোরশাপাড়া? জি, মধ্যমালী শহর, ওমর শাহ পাড়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম শহর, বাংলাদেশ। জি। আচ্ছা, দর্শক, আপনারা হয়তো বুঝে গেছেন যে এটা হলো চট্টগ্রাম জেলার হালিশহর থানার একটা থানা বন্দর। তো যাই হোক, এটার আশেপাশের পরিচিত নামটা হইলো এখানে কলসিদিঘির পাড় লেখা আছে ওখানে, সাইনবোর্ড তো কাছাকাছি, কলসিদিঘির পাড়ের কাছাকাছি এই ওনার এই মাজার। তো যাই হোক, আমি একটু মাঝখান দিয়ে আপনার কাছে আবার পরে আসবো। আমি একটু এখানকার অন্য দর্শনার্থীর কাছে একটু যাবো। এখানকার কিছু লোকজন দেখতেছি, ওনাদের সাথে একটু কথা বলবো। দর্শক, আমরা এই ভাইদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো এই এলাকায় থাকেন? জি, আমি এলাকায় আজকে দীর্ঘ 23 বছর ধরে বসবাস করি। জি। আচ্ছা, আপনি কি এই মাজারে আসেন? আমি মাজারে প্রত্যেক মাসে একবার আসার চেষ্টা করি, প্রায় সপ্তাহে অনেক সময় মন যখন টানে চলে আসি। কারণ উনি একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি, গাজী ওমর শাহ এবং সুফি আমানুল্লাহ শাহ রহমাতুল্লাহ তাআলা, যাদের মাজার এখানে রয়েছে। গাজী ওমর শাহ এবং সুফি আমানুল্লাহ শাহ, তাদের বহুত কারামাত রয়েছে। তারা আরব থেকে এই বাংলার জমিনে এসেছে। এলাকায় তো এই চট্টগ্রাম দক্ষিণ মধ্যম হালি শহরে এলাকা পাহাড় পর্বত ছিল, এখানে তারা ইবাদত করতেন।
এবং এখানে তারা বসতবাড়ি, এখানে তাদের বসতবাড়ি নাই, তারাই শুধু আছে, তাদের আওলাদগণ, এই মাজারে কোনো আওলাদ নাই। এলাকার মানুষ এই আল্লাহর ওলিদের খেজমত করছে, তারা এখানে নিদ্রায় গেছেন, তারা এখানে শুইত আছেন। এখানে এই এলাকার মানুষ যারা আছে তাদেরকে এক নামেই চিনে গাজী ওমর শাহ এবং সুফি আমানুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি। তাদের অনেক কারামত রয়েছে, যেরকম কিছু তাদের কারামত রয়েছে যে তারা এই মাজারের ভিতরে প্রত্যেক বৃহস্পতিবার বাদে মাগরিব হতে এশা বাদ পর্যন্ত জিকির আজগার চলে, মিলাদ চলে, মাহফিল চলে। এখানে অনেক আল্লাহর বান্দাগণ আসে আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর ওলিদের উসিলা দিয়ে কিছু চাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য। যে আল্লাহ তাআলা তো বলেছে সলবে সলিহিনদের বান্দাদের উসিলা দিয়ে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। এখানে যিনি শুইতে রয়েছে এই দুইজন আল্লাহর ওলিদের খেজমতকার, ইনি একজন খাদেমা ছিলেন। এখানে অনেক মানুষ বিশ্বাসের সহিত আল্লাহর ওলির দরবারে অনেক সময় বৃহস্পতিবার রাত্রে কিছু পানি রেখে যায়, কিছু এইটা কারামত, কিছু পানি রেখে যায়। এই পানিগুলো আবার শুক্রবার ফজরের নামাজের পরে নিয়ে যায়। এই পানিগুলোকে অনেকের জটিল কটিল বিমার ভালো হয়ে গিয়েছে, এরকম অনেক প্রমাণ রয়েছে। কিছু পানি রেখে যায়, এই পানিগুলো আবার শুক্রবার ফজরের নামাজের পরে নিয়ে যায়। এই পানিগুলোকে অনেকের জটিল কটিল বিমার ভালো হয়ে গিয়েছে, এরকম অনেক প্রমাণ রয়েছে। যেরকম এই আল্লাহর ওলির দরবারে এসে জিয়ারত করলে দিল ঠান্ডা হয়ে যায়, মন খুশি হয়ে যায়, কারণ ওনার অনেক কারামত রয়েছে। তার ধারা এলাকার অনেকের তকদির চেঞ্জ হয়ে গিয়েছে আমার জানা মতে। আচ্ছা, এটা আল্লাহ তাআলা করেছেন, তাদের উসিলায় করেছেন। আচ্ছা, আমি মাঝখানে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যে ঘটনাগুলো বলতেছেন এটা আপনি নিজে প্রমাণিত বা আপনি শুনছেন বা বাস্তবে দেখছেন, কিন্তু কিছু দর্শক বলবে যে এই লোকটা তো ভণ্ড, মিথ্যা কথা বলতেছে। না, এখানে মিথ্যা কথা এবং ভণ্ডামি কোনো কথা নয়। আমি আজকে 23 বছরের 22 বছরই আল্লাহর ওলির দরবারে আসি, জিয়ারত করেছি এবং যে তামান্না, যে মকসুদ নিয়ে তাদের উসিলে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, কিছু কিছু আল্লাহ তাআলা আমার প্রার্থনা কবুল করে নিয়েছেন। এরকম অনেক ঘটনা রয়েছে। ধন্যবাদ। তাহলে আপনি যেটা বলতেছিলেন আমরা সেই কথায় চলে আসি। যে এই আল্লাহর ওলি এলাকার সব মানুষের কাছে একটাই প্রসিদ্ধ যে এই আল্লাহর ওলি অনেক নেককার, মুত্তাকি, সালেহিন বান্দা না হলে তো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর বন্ধু তো আল্লাহর ওলি, আল্লাহ তাআলা তো বলেছে আমার বন্ধুগণ তারা আল্লাহর ওলি। তো তাদের অনেক কারামত রয়েছে, যেরকম এই এলাকার মধ্যে তাকে এলাকার কুতুব বলা হয়। এই গাজী ওমর শাহ পাড়া, এই এলাকার কুতুব গাজী ওমর শাহ বাজিকে বলা হয়। তাকে বলা হয় যে সে এলাকার কুতুব। তার নামে প্রত্যেক বছর 26শে রজব মেরাজের রাত্রে তার নামে এখানে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে মাঠ আছে, মাঠে হয়। এখানে আগে মাঠ ছিল, মাঠে ওটা এখন দোহাল হয়ে গেছে, ওটা বিল্ডিং উঠে গেছে। পার্শ্ববর্তী যে মাঠটা রয়েছে ওই মাঠের ভিতরে প্রত্যেক বছর 26শে রজব এখানে বিশাল আকারে ওরসে মাহফিল অনুষ্ঠিত হয় তার নামে। এখানে অসংখ্য উলামায়ে কেরাম বয়ান করে, অসংখ্য মানুষ এসে এখানে আল্লাহর ওলির জিয়ারত করে এবং নিজেদের গুনাহের মাফ চায়। কারণ আল্লাহ তাআলার ওলিদের দরবারে আসলে নিজে গুনার মাফের একটা মাধ্যম রয়েছে, যে নেককার বান্দাদের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াগুলো কবুল করে নেয়। এরকম আমরা অনেক কিতাবে পড়েছি এবং অনেক বুজুর্গানে কেরামদের কাছ থেকে আমরা শ্রবণ করেছি। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি তাদের সোহবত নিয়ে, নিজেকে নেককার বানানোর উসিলা নিয়ে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলছেন। যে আমরা আপনার কাছে একটু পরে আসবো, আমরা আরেক ভাইকে দেখতেছি, ওনার সাথে একটু কথা বলবো। দর্শক, এই ভাইজান আসলে মানে বলতে চাচ্ছে না, তাহলে আমরা আবার পুনরায় খাদিম সাহেবের কাছে ফিরে যাই। এটা যদি মন অর্জিত হয়ে যায় তারপর আসি যাই, দরবার আসি, আরজি পেশ করে আরজি পেশ করে চলে যাই। আবার যদি গিয়া হয়ে যায় আবার আসে, আবার চলে যাই, এরকমেরই। সারাদিন এখানে থাকেন না? জি, সারাদিন এখানে থাকেন। তো আপনারা এই যে মিলাদ মাহফিলগুলো কিভাবে পড়াচ্ছেন? এখানে কি এলাকার কমিটি আছে নাকি? না, কমিটি আছে না? কমিটি আছে, কমিটি আছে। কমিটি মিললে আপনারা বাৎসরিক? জি, বা কমিটি মিলে সব বাৎসরিক উরুস করি। আজকে যে মাহফিল, আজকে ঠিক আছে, মাহফিলে আয়োজনের এই যে খরচাপাতি, টাকা পয়সা, এগুলো কোথা থেকে আসবে? এটা গিয়াতে কমিটি থেকে আসবে। কমিটি থেকে আসবে। আপনারা আজকে তাবারক হিসেবে কি খাওয়াবেন? আমি তাবারক হিসেবে 4টা জিনিস আইটেম করছি। ও কলা, জিলেপি, কেক, নিমকি, এগুলো একটা প্যাকেট করবো, একটা প্যাকেটে দিয়ে দিব। 4টা আইটেম করি। এখানে কি ভক্তবিন্দু বিভিন্ন লোকজন আসে?
কিবারে আসে না? কোনো জ্ঞান নেই, আচ্ছা। টাইম টেবিল নেই, পাট করে এখন আসি গেছে আচ্ছা আচ্ছা হঠাৎ আচ্ছা। এরকম। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। হ্যাঁ, কখনো যদি সৌভাগ্য হয় আবার দেখা হবে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা বলছে এই যে পানি পড়ার বিষয়টা, আচ্ছা, তো এখানে বৃহস্পতিবার রাতে পানি কোথায় রেখে যায়? এই যে এদিকে একটা স্থান আছে, এদিকে স্থান আছে, এই যে সামনে এই যে জায়গাটা দেখতেছেন, অনেকে বোতলে চিনা দিয়ে দিয়ে মুখ খুলে রেখে যায়। তাদের বিশ্বাস যে আল্লাহর রহমতে এই পানিগুলা খেয়ে তাদের রোগ ব্যাধি শেফা হবে, শেফা নিয়তে আল্লাহর ওলিদের দরবারে এই জন্য রেখে যায়। এরকম নিয়ে পানি খেয়ে অনেকে উপকৃত হয়, এই জন্য এই বিশ্বাসে এই পানিগুলা রেখে যায়। তাদের একটা কারামত আমি স্বচকে দেখেছি যে বৃহস্পতিবার রাত আসলে পানি রেখে যায়, শুক্রবার ফজরের পরে জুমার নামাজের পরে এই পানিগুলো নিয়ে যায়, তারা এগুলো খায়, আবার পরের সপ্তাহে রেখে যায়। তাহলে আবার একটু শুরুতে যাচ্ছি জি। যে এই দুইজন আউলিয়া এই যে বাংলাদেশে 360 জন আউলিয়ার সাথে আসছে নাকি এর আগে 360 আউলিয়ার ভিতরে এরা দুইজন আসছে আমার জানা মতে। আমি এই 22 বছর এলাকায় বসবাস করি, এই 23 বছর আমার এখানে আসার বয়স, কিন্তু 22 বছর ধরে আমি আল্লাহর ওলিদের মাজারে যাই, আচ্ছা। তাদের জিয়ারত করি। চট্টগ্রাম আসার পরে আল্লাহর ওলিদের প্রতি আমার একটা মহব্বত হলো, এই উসিলে আমি আল্লাহর ওলিদের দরবারে যাই, তাদের জিয়ারত করি, আল্লাহ তাআলার কাছে তাদের মাধ্যমে গুনাহ মাফের একটা মাধ্যম বানানোর চেষ্টা করি। আচ্ছা। আমার জানা মতে এই দুজন আল্লাহর ওলি তারা ইয়ামিন থেকে এই বাংলার জমিনে এসেছে আচ্ছা। এবং এই এলাকায় তারা ইসলাম প্রচার করেছে এবং এখানে চিরনিদ্রায় তারা শুইত আছে। আচ্ছা, আনুমানিক কতশো বছর আগে আসছে এটার ব্যাপারে? এটার ব্যাপারে আমি কারোর থেকে এখন পর্যন্ত সঠিক তথ্য নিতে পারি নাই, অনেক চেষ্টা করছি, অনেকের ঠিক কাছে। আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাকে আসসালামু আলাইকুম। পুরোপুরি বিদায় নিয়ে যাচ্ছি। দর্শক, বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আসলে ভালো লাগার জন্যই তো আমি দেশ বিদেশ এবং গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াই, বিভিন্ন ধর্মীয় স্থান, দর্শনীয় স্থান আপনার মাঝে তুলে ধরি। দর্শক, আশা রাখি এই ভিডিওটা অনেক ভালো লাগছে। আর একটা কথা যাবার বেলা সেই কমন কথাটাই বলি আসলে, যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। দর্শক, পীর আউলিয়ারা আসলে যে আল্লাহর প্রিয় বন্ধু এবং ওনারা সবসময় ভালো কর্মই করে গেছেন। যদি কোনো পীর আউলিয়াকে নিয়ে কেউ মাজার করে আপনার ধর্মের নামে কোনো ধরনের অনৈতিক করে, এটা তার নিজস্ব ব্যাপারে কোনো উপায় নেই। তো যাই হোক, আমি তো কন্টেন্ট করি যারা চলে গেছে তাদের নিয়ে, আমি তো জীবিত কোনো পীর আউলিয়াদের নিয়ে কন্টেন্ট করি না যে আপনারা আমার ভুল ধরবেন, আপনারা আমার নিয়ে সমালোচনা করবেন। দর্শক, আসলে যারা চলে গেছেন তারা সবাই ভালো লোক ছিলেন, আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। তো আমার কথা হলো, যদি আপনার ভালো না লাগে আপনি এড়িয়ে যাবেন, হ্যাঁ, কিন্তু বিভিন্ন বিস্ফোরক মন্তব্য বা বিভিন্ন ধরনের উদ্ভট কমেন্ট থেকে আসলে আপনারা একটু দূরে থাকবেন। আর যাওয়ার বেলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।